এই যে আজকে কি রান্না করবো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে পেঁয়াজগুলি দিয়ে দিলাম, আমি হালকা ভেজে নিব। তো এই পেঁয়াজগুলি দিয়ে কি করব সেটাই দেখাই। আজকে রান্না করব হচ্ছে শুটকি। এই যে আমি শুটকি মাছটা একদম পরিষ্কার করে নিয়েছি, অনেকবার ধোয়ার পরে আবার একটু গরম পানি দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে দেখেন একদম রসুন পরিষ্কার করে রেখেছি। তো চলেন আস্তে আস্তে রান্না করি। তো পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব, বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পেঁয়াজ প্রায় হয়ে আসছে। তো আমি অফ ক্যামেরা একটু কাঁচামরিচ দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো। যারা যেমন খান তেমন দিতে পারেন, তবে শুটকিটা একটু ঝাল হলে ভালো লাগে। তো আমি এখানে 2 চামচ মরিচ, এখানে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আস্তে আস্তে হোক, আপনারা থাকেন আমার সাথে, রান্না দেখেন আর আপনাদেরকে নিয়েই রান্না করি। একটু কষানো হলে তারপরে আমি রসুনটা দিব। তো এই যে রসুনগুলি দিয়ে দিচ্ছি। এটা এখন ভালো করে নাড়বো, নেড়ে আমি একটু পানি দিব তারপর যাতে কিছু নিচে লেগে না যায়। আচ্ছা, এখন দিয়ে দিব আমি শুটকিগুলি। শুটকিটা দিয়েও আমি কিছুক্ষণ কষায় নেব। ভালো করে কষায় নিলে শুটকিটা খেতে ভালো লাগবে। আচ্ছা, এখন দিয়ে দিব গরম করা সেই পানি থেকে, যাতে আমার শুটকি প্লাস রসুন দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পানিটার মধ্যে দুইটাই ভালো করে সিদ্ধ হবে। এটা দেখেন অলরেডি শুটকি থেকে তেল উঠে আসছে। তো আমার শুটকি রান্না অলমোস্ট ডান। এই দেখেন রসুন একদম মনের মতো আর এত সুন্দর গ্রাম বের হয়েছে, মাশাআল্লাহ। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ।